বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তো আমাদের সূরা আনফালের কার্তিক বিন নুজুল, যেটা এটা হচ্ছে বলছে যে নাজিলের ধারাবাহিকতা, সেটা হচ্ছে 88 নাম্বার সূরা। এটার আগে সূরা বাকারা, এরপরে সূরা আল ইমরান নাজিল হয়েছে। আর মুসাফের মধ্যে এটা হচ্ছে অষ্টম সূরা। এর আগে আছে সূরা আরফ, আর হচ্ছে পরে আছে সূরা আত-তাওবা। তো বলছে দ্বিতীয়, এটা নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পরে। এটা মাদানী সূরা, যেহেতু মানে না হিজরির পরে হিজরত, দ্বিতীয় হিজরিতে, সুতরাং এটা হচ্ছে মাদানী সূরা। আয়াত হচ্ছে 75টা। আনফাল নামটি নফল শব্দের বহুবচন। আনফাল মানে পুরস্কার, বাড়তি পাওনা। আনফাল মানে যুদ্ধে যুদ্ধে লাভ করা সম্পদ। যুদ্ধে, আচ্ছা, আনফাল মানে যুদ্ধে লাভ করা নফল, সরি, যুদ্ধে লাভ করা সম্পদ মুমিনের জন্য একরকম বাড়তি পাওনাই বলা যায়। কেননা সে তো সম্পদের আশায় যুদ্ধ করে না, করে আল্লাহর সন্তুষ্টির জন্য। বদর যুদ্ধে জয়লাভ করার পর গনিমতের সম্পদ ভাগাভাগি নিয়ে মুসলমানদের ভিতরে কিছুটা তর্ক বিতর্ক শুরু হয়, যেটা কোনোভাবেই তাদের ইমানি স্পিরিটদের সঙ্গে যায় না। এই কারণে সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদের তাকওয়া এবং ইখলাসের এক অনবদ্য রিমাইন্ডার শুনিয়ে দিলেন। আর সেখান থেকে সূরার নাম হয়েছে আনফাল। মেজর থিম: বদরের যুদ্ধের আলোচনা, পর্যালোচনা, গনিমত বন্টন। 2 নম্বর হচ্ছে কাফিরদের পরিণতি, যুদ্ধের প্রতি উৎসাহ। আর 3 নম্বর হচ্ছে যুদ্ধ বন্দীদের সাথে আচরণবিধি, জিহাদ ও হিজরতের পুরস্কার। ওকে, তারপরে হচ্ছে সূরার শুরুর সাথে শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুর দিকে মুমিনদের কয়েকটি বিষয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, আর সূরার শেষও করা হয়েছে মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে তুলে ধরার মাধ্যমে। এতে আলোচনাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সাথে সম্পর্ক: এই সূরার আগের সূরা হলো সূরা আরফ। শেষের দিকে আল্লাহ গোলাম হিসেবে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এই সূরাটি শুরু হয়েছে মুমিন অর্থাৎ আরেক আল্লাহর আরেক গোলামের বৈশিষ্ট্য দিয়ে। শানে নজুল: মদিনাতে মুসলিমরা এসে আশ্রয় নিয়েছে 2 বছরও পেরোয়নি তখন। তারপরে কি হলো, এতটুকু সময়ের মধ্যে মক্কার মুশরিকদের সাথে বেশ কিছু ঝটিকা লড়াই হয়ে গেছে। হতাহতের ঘটনা অবশ্য কোনো ঘটনা অবশ্য ঘটেনি। তবে ওই সময়টাতে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কা ফিরছিল। মদিনার কাছ ধার ঘেঁষেই চলেছে সেই পথ। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মুসলিমরা চাইলেও মুশরিকদের এই কাফেলাকে তারা জব্দ করবে। ওইদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে মুসলমানরা তাদেরকে আক্রমণ করতে এলো বলে, জলদি করে সাহায্য নিয়ে এসো। গোটা মক্কায় হই হই রই রই করে গেল। আবু জাহেলের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গরা। আল্লাহ ও তার নবীর ইশারায় মুসলিমরা তখন মত বদলালেন, কাফেলা নয়, জব্দ করা হবে কুরাইশদেরই। আল্লাহর শত্রুদের সাথে ময়দানে বোঝাপড়া হবে। আল্লাহ তাদের সাহায্য করলেন। কুরাইশদের অহংকার মরুভূমির তপ্ত বালিতে মিইয়ে গেল। অতঃপর এ আহ, আহ, অতঃপর তবে এরপর উদ্ভূত হয় এক নতুন পরিস্থিতি। যুদ্ধে অর্জন করা সম্পদ ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে শুরু হলো মতবিরোধ। এইসব ব্যাপার নিয়ে এই সূরাতে বিস্তারিত আলাপ আলাপ করা হয়েছে। নিয়ে এসেছে সমস্যার সমাধান, যুদ্ধে মুমিনদের করণীয় কি, যুদ্ধে জয় পেতে হলে মন মানসিকতা কেমন থাকা চাই, শান্তি চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কি বা করবে, এসব আলোচনা উঠে এসেছে এই সূরাতে। মোটা দাগে বদরের প্রেক্ষাপটকে সামনে রেখে এই সূরাটি নাজিল হয়েছে। সেগমেন্ট: প্রকৃত মুমিনের পরিচয়। সূরার শুরুতেই আল্লাহ প্রকৃত মুমিনদের পরিচয়
আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সাথে ঘোষণা করেছেন তাদের পুরস্কার। মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনা, মুমিনের জন্য আল্লাহর পরিকল্পনা চেয়ে ভালো আর কিছু নেই। মানুষ প্ল্যান করে বর্তমান দেখে, আর রবের পরিকল্পনা হয় সবকিছু সামনে রেখে। না, কাফিরদের চক্রান্ত নস্যাৎ। মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের চক্রান্ত চিরকালের, কিন্তু মুসলিমরা যদি সঠিক পথে থাকে, তাহলে আল্লাহ সেই চক্রান্ত থেকে তাদের রক্ষা করবেন। ফজিলত, বিশুদ্ধ বর্ণনায় এই সূরা ফজিলতের কোনো হাদিস পাওয়া যায়নি। তবে সূরাটিতে জিহাদের বিধিবিধান বিশেষভাবে জায়গা পাওয়ায় তাফসীরবিদের কেউ কেউ এর নাম দিয়েছেন সূরাতুল জিহাদ। শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য মুসলিমদের উচিত এই সূরা পাঠনে পুরোদমে পঠন পাঠন পুরোদমে জারি রাখা। সূরা আনফাল, সূরা আত-তাওবা, এই দুটো সূরা এমন যা অ্যাসিড টেস্টের মতো। এর মাধ্যমে আমরা আমাদের আকীদা ঝালিয়ে নিতে পারি। তার মানে এই দুটো সূরার সঙ্গে যদি কারো ধ্যান ধারণা না মিল খায়, পদে পদে কন্ট্রাডিকশন তৈরি হয়, তাহলে বুঝে নিতে হবে তার আকীদায় গলদ আছে। মনে রাখবেন, আমাদের শত্রু মিত্র নির্ধারণ করার স্পষ্ট এক মানদণ্ড হলো সূরা আনফাল, আত-তাওবা, কজ ইফেক্ট। মানুষ যখন তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলবে, তখন সত্য মিথ্যা পার্থক্য করারও সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অনবদ্য যোগ্যতা সে অর্জন করবে। গতিপথ, সেন্ট্রাল থিম, যুদ্ধে জয়ের মূল মন্ত্র আল্লাহর উপর অগাধ বিশ্বাস বা ঈমান। আল্লাহর উপর ভরসা বিজয়ের শ্রেষ্ঠ কৌশল। সূরার শুরুতে মুসলিমদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে, তাই ভরসাও করতে হবে তার উপরে। কেস স্টাডি, ঈমানের জোরেই বিজয় অর্জন সম্ভব। বদর যুদ্ধ তার চাক্ষুষ প্রমাণ। মুসলিমদের ছোট্ট একটা দল জয়ী হয়েছে কাফেরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে। যুদ্ধনীতি নির্ধারণ, আল্লাহর উপর সম্পূর্ণ ঈমান রাখবার পাশাপাশি মুমিনদের আরো কিছু করণীয় আছে, যা আছে আছে কিছু বর্জনীয় বিষয়। সেসব কিছু আল্লাহ খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরলেন এখানে, নির্ধারণ দিলেন যুদ্ধনীতি। আসমানি সাহায্য, সামরিক প্রস্তুতি যতটুকুই থাকুক না কেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি খাঁটি সংকল্প থাকে, তবে কাতারে কাতারে ফেরেশতা নেমে আসবে, ফলে বিজয় অনিবার্য হয়ে উঠবে। 1 মিনিট। ওকে, আসমানি সাহায্য, হ্যাঁ, যে সামরিক প্রস্তুতি যতটুকুই থাকুক না কেন, দিন প্রতিষ্ঠার জন্য খাঁটি খাঁটি সংকল্প থাকে, তবে কাতারে কাতারে ফেরেশতা নেমে আসবে, ফলে বিজয় অনিবার্য হয়ে উঠবে। ওভারভিউ, কোরআনের বার্তা শুনলে মুমিনদের ঈমান বাড়ে। মুমিনরা নামাজ কায়েম রাখে আর আল্লাহ দেওয়া জীবিকা থেকে খরচ করে। আর পরে হচ্ছে, আল্লাহ চেয়েছেন মুসলিমরা বদরের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করুক, যেন সত্য প্রতিষ্ঠা পায় আর কাফিররা ধ্বংস হয়। যুদ্ধের ময়দানে ছেড়ে পালানোর জঘন্য কাজ, এতে আল্লাহ তাআলা রেগে যান। আর যুদ্ধে বিজয় আসে কেবল আম, আল্লাহর সাহায্য থাকলে। আল্লাহ ও তার রসুলের সাথে খেয়ানত করা যাবে না। আর রসুলের বিরুদ্ধে কাফিররা ষড়যন্ত্র করে, ইসলামের বিরোধিতা বন্ধ না করলে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। গনিমতে পাওয়া সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহ, তার রসুলের আত্মীয়, নিকটাত্মীয়, এতিম ও মুসাফিরদের জন্য। যুদ্ধে বিজয় চাইলে এক, আল্লাহ ও তার রসুলের কথা মতো চলতে থাকবে। 2, ঝগড়া বিবাদ করা যাবে না। হ্যাঁ, ঝগড়া বিবাদ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। কাফিরদের জান কবজের সময় ফেরেশতারা ওদের চেহারা আর শরীরের পেছনের দিক থেকে আঘাত করে। কাফিররা শান্তি চুক্তি ভেঙে ফেলার পায়তারা করলে
যুদ্ধের ক্ষেত্রে তাদের উচিত শিক্ষা দিতে হবে। আল্লাহ চাইলে বিশাল শত্রুর বিরুদ্ধেও বিজয় আসবে। শত্রুকে পুরোপুরি পরাজিত করার আগে যুদ্ধবন্দী গ্রহণ করা যাবে না। কেস স্টাডি: মানুষকে দিন থেকে সরাতে কাফিররা প্রচুর অর্থ সম্পদ খরচ করে। পাঠ্যপুস্তক, মিডিয়া, এনজিও, এরকম শত শত খাতের দেদারসে টাকা ঢালে। আল্লাহ বলেছেন ওরা অবশ্যই খরচের জন্য একদিন আফসোস করবে। ওদের চেষ্টা কোনোদিন সফল হবে না। তাই প্রত্যেক মিডিয়া কর্মী, পাঠ্যপুস্তক প্রণেতা ব্যক্তিদের জন্য কোরআনের এক আয়াত নিয়ে কেস স্টাডি করা জরুরি। ইসলামের বিরুদ্ধে নিজেদের চেষ্টাগুলো খরচ করার শেষকালে আফসোস করতে না চাইলে নিজেকে শুধরে নিন এখনই। রিফ্লেকশনস বা তাদাব্বুর: এই সূরায় 60 নম্বর আয়াতে বলা হয়েছে যে শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো, যুদ্ধ করার আগে থেকেই ঘোড়াগুলো প্রস্তুত করে রাখো। এর ফায়দা হলো শত্রুরা তোমাদের বিরুদ্ধে কিছু করার আগেই একটু হলেও ভাববে, আর গোপন শত্রু থাকলে তারাও ভয়ে চুপসে যাবে। তাফসীরবিদদের মত হলো আল্লাহ এই আদেশটি সকল জামানার সকল মুসলিমের বেলায় প্রযোজ্য। প্রত্যেককে তার সামর্থ্য ও দায়িত্ব অনুযায়ী শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে। এমনকি শত্রু যদি আপাতত নাও থাকে, তবুও বা প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা যাবে না। সেই বিবেচনায় আয়াতটি ইউনিভার্সাল ডিক্লারেশন বলা যায়। দুঃখের কথা হলো মুসলিমরা আজ আল্লাহ শিখিয়ে দেওয়া এই রীতিমতো ভুলতে বসেছে। লড়াইয়ের সমস্ত ব্যাপারে আমাদের চরম উদাসীনতা। কেবল একটি উদাহরণ দেওয়া যাক, পরাশক্তির দেশগুলো তো বটেই, ছোট ছোট দেশগুলো দুই দিন বাদে বাদে সামরিক মহড়া আয়োজন করে। এর পেছনে হেতু একটাই, আশেপাশের দেশগুলোকে এই বার্তা দেওয়া যে অস্ত্রশস্ত্র কিন্তু আমাদেরও আছে, তাই সাবধান। আমাদের স্বাধীনতায় আঘাত করার কোন রকম ফন্দি আঁটলে জেনে রেখো, আমিও তো পাল্টা জবাব দিবার হিম্মত রাখি। হে আধুনিক বিশ্বের অমুসলিম রাষ্ট্র তো আধুনিক বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর এই কৌশল ঠিকই রপ্ত করেছে, আর করাটাই বাস্তবসম্মত। নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া মোটেও ক্রাইম নয়। অথচ মুসলিমরা প্রস্তুতির আগাগোড়া পুরোটাই শুধু অবহেলা, কাজের কাজ কিছুই নেই, হুংকার ছোড়ায় ওস্তাদ। হ্যাঁ, এতটুকু জেনে রাখা যেতে পারে, সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে ইসলামিক কর্তৃপক্ষ বা ইসলামী রাষ্ট্রের অধীনে, কিন্তু শারীরিক প্রস্তুতির জন্য দায়িত্বটুকু তো আমাদেরই কাঁধে, তাই নয় কি? সেই সাথে কোরআন হাদিস পঠন পাঠন এবং শত্রুদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে নেওয়া চাই মানসিক প্রস্তুতিও। আমাদের অবস্থা আসলে খুবই খারাপ, যে মানে শারীরিকভাবে আমরা খুবই দুর্বল হয়ে যাচ্ছি, দিনে দিনে খুবই দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের বাচ্চাদের কথা তো চিন্তাই করা যায় না, আমরা তো তাও মানে আমার মনে হয় সোজা হয়ে দাঁড়াইতে পারি 40 বছর বয়সে। তো আমাদের বাচ্চাদের কি হবে? ওরই 8 10 12 বছর বয়স, 15 বছর বয়সেই যেই কথাবার্তা বলে, এই কথাবার্তা আমরা 30 বছর পার হয়ে বলছি, যে ব্যথা করতেছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। তাদের এগুলো এখনই করে। তো তাদেরকে আমরা আসলে ব্যর্থ হয়েছি, যে মানে শক্ত পোক্ত করে গড়ে তুলতে। ছেলেগুলোর কথা চিন্তা করে দেখেন, আমাদের যে ছেলেগুলো বড় হচ্ছে, এগুলা পুরা ফার্মের মুরগি। এগুলা একটু পরিশ্রম করলে কাহিল হয়ে যায়, একেবারে কাহিল মানে শেষ। তো আমাদের এগুলো চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কিভাবে করলে শক্তিশালী বানানো যাবে আমাদের ছেলেদেরকে, সেগুলো করতে হবে। মেয়েদেরকে সেগুলো করতে হবে। আবার মনে করেন যে মানসিকভাবে স্ট্রং করার জন্য যে আল্লাহ ভীতি যেন থাকে। তারা যেন এখন মনে করেন যে আমি খুব শক্তি সমর্থ একটা হারকিউলিস বানাইছি আমার ছেলেরে, বানানোর পরে আমার ছেলে হয়ে গেল ডিসবিলিভার, অবিশ্বাসী হয়ে গেল, তাইলে তো আর লাভ নাই। তাইলে তো আর ইসলামের কোনো মানে কি বলে এটাকে, যে ইসলামের যে আমরা যেটা করতে চাই, যে ইসলামের খিদমত, সেটা তো আর হবে না, উল্টা উল্টা হয়ে যাবে। এই জন্য তারা যেন মানসিক ভাবেও যেন ইসলামের সাথে লেগে থাকে, আত্মিক ভাবে লেগে থাকে। এই জন্য তাদের ওইভাবে মানে শিক্ষা দেওয়াটা, যে এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আমাদের সবার জন্য। আমরা আসলে মাইক্রো লেভেলে কাজ করতে হবে। এই জন্যই মহিলাদের শিক্ষিত হওয়াটা খুবই জরুরি। শিক্ষিত বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি ডিগ্রি অর্জন করার কথা বলা হয় না।
দিনই শিক্ষায় শিক্ষিত, যে হ্যাঁ আমি হাদিস পারি, আমি কোরআন পারি, আমি কোরআন সহি করে পড়তে পারি, কোরআনের অর্থ বুঝি, সেই অনুযায়ী আল্লাহ বান্দাকে কি বলছে সেটা আমি বাচ্চাদের মাঝে বলতে পারি, আমার বাচ্চা ভুল বললে আমি ধরতে পারি। এইটাই শিক্ষিত। এই কোন এই পিএইচডি ডিগ্রি, তারপরে হচ্ছে আহ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো তো হবেই মানুষ প্যারালালি। কিন্তু যে যার মধ্যে এই মনে করেন যে ইয়া নাই, মানে দিনের কোনো ইলম নাই, আলো নাই, সে ডাক্তার হইলেও আমার জন্য যা, ইঞ্জিনিয়ার হইলেও আমার জন্য তাই। তো এই জন্য আমাদের মেইন পার্থক্যটা আসবে আমাদের লাইফে দিনী শিক্ষার মাধ্যমে। সো আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ এখন থেকে। আচ্ছা, সূরা আত-তাওবার লাস্টের দিকে পড়বো তো আমরা। তো সূরা আত-তাওবা শুরু করার আগে আমরা আবার এক নজরে কোরআনে এসে এটা ডিটেলসটা পড়ে যাব। তো এখানে বলছে অষ্টাশি থেকে আমাদের শুরু কর। অষ্টাশি থেকে তো না, দেখি তো আরেকবার দেখতে হবে ভাই, ক্যালকাতে পড়ছি। 1 ঘন্টা পড়াইছে আমাদের দিয়ে। সূরা আরফ হচ্ছে অষ্টাশি থেকে 140 পর্যন্ত ইনশাল্লাহ। ওকে। অষ্টাশি। তার সম্প্রদায়ের কিছু নেতৃত্ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা অহংকার করেছিল বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদের অবশ্যই আমাদের জমিতে জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি তোমরা আমাদের তোমরা তোম- যদি আমরা তোমাদের দিনকে পছন্দ নাও করি, তাও তাহলেও কি তা মানতে হবে? সেখান থেকে আল্লাহ তাআলা একবার তাদের আমাদের সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি, তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করব। আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয়। আমরা সেখানে ফিরে যাব। তা হ্যাঁ, আমাদের রব আল্লাহ তাআলা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে সেটা ভিন্ন। অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সবকিছুর উপর আমাদের সবকিছুর উপর ব্যাপৃত। আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করি এবং আমরা বলি, হে আমাদের রব, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফয়সালাকারী। 90। তার জাতির নেতৃস্থানীয় লোক যারা কুফরি করেছে তারা অন্য মানুষদের বলল, তোমরা যদি শোয়াইবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তারপর একটা প্রচন্ড ভূকম্পন এসে তাদের এমনভাবে আঘাত করলো, অতঃপর দেখতে দেখতে তারা সবাই নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে থাকলো। যারা শুআয়বকে অমান্য করলো তারা যেমন ভাবে ধ্বংস হয়ে গেল দেখে মনে হয়েছে সেখানে কেউ কোনোদিন বসবাসই করেনি। বস্তুত যারা শুআয়বকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। এরপর শুআয়ব তাদের কাছে থেকে সরে গেল, যাবার সময় বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম। আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি কিভাবে এমন সব মানুষের জন্য আজ আফসোস করব যারা স্বয়ং আল্লাহকেই অস্বীকার করে। 94। আমি কোনো জনপদে আহ আমি কোনো জনপদে নবী পাঠিয়েছি, অথচ সেই জনপদের মানুষদের অভাব কষ্ট দিয়ে পাকড়াও করে পরীক্ষা করিনি, এমনটি কখনো হয়নি। আশা করা গিয়েছিল তারা আল্লাহ তাআলার কাছে বিনয়াগত হবে। 95। অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের এক জায়গাকে সচ্ছল অবস্থা দিয়ে বদলে দিয়েছি। এমনকি যখন তারা আমার নিয়ামতের প্রাচুর্য লাভ করলো তখন তারা আমাকে ভুলে গেল এবং বলল, সচ্ছলতা এবং অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের উপরও এসেছে। অতঃপর আমি তাদের এমন আকস্মিক পাকড়াও করলাম তারা টের পেল না। 96। অথচ যদি জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম। লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে তারা মনে করে নিয়েছে নিঝুম রাতে তাদের উপর আমার আযাব আসবে না, যারা যখন তারা গভীর ঘুমে বিভোর থাকবে? অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর কোনো মধ্য দিনে তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না, যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে? কিংবা তারা কি আল্লাহ তাআলার কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে
আসলে আল্লাহ তাআলার কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত থাকতে পারে না। 100, আগের লোকেদের চলে যাওয়ার পর সেখানে যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে, এই বিষয়টি কি তাদের কাছে কখনো হিদায়াতের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমন ভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি যাতে করে তারা শুনতেই পাবে না। এই যে জনপদ সমূহ যাদের পিছু পিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাদেরকে শোনাচ্ছি, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে অবশ্যই রাসূলগণ এসেছিল। কিন্তু তারা সে বিষয়টিকে অস্বীকার করেছিল। উপর তার উপর এবারও ঈমান আনলো না। আর এভাবেই আল্লাহ তাআলা কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। আমি বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি, বরং এদের অধিকাংশকে আমি অপরাধী হিসেবে পেয়েছি। 103, অতঃপর আমি মূসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সেই নিদর্শনগুলোর সাথে জুলুম করেছে। আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন ছিল। মূসা বলল, হে ফিরআউন, অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। সত্য কথা হচ্ছে, আমি আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবো না। হ্যাঁ, আমি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। অতএব তুমি বনী ইসরাইলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। ফিরআউন বলল, তুমি যদি সত্যি এমন তেমন কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে তার সামনে নিয়ে এসো। অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলো, সাথে সাথেই তা একটি দৃশ্যমান অজগরে পরিণত হলো এবং সে বগল থেকে তার হাত বের করলো, সাথে সাথে তা উৎসাহে দর্শকদের জন্য চমকাতে লাগলো। এসব দেখে ফিরআউন জাতির প্রধান ব্যক্তিরা বলল, এ তো দেখছি শুধু একজন সুদক্ষ জাদুকর। আসলে এর মাধ্যমে এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এই পরিস্থিতিতে তোমরা আমাকে কি পরামর্শ দিবে? তারা ফিরআউনকে বলল, আপাতত তাকে এবং তার ভাইকে এখানে থাকতে দাও এবং এই সুযোগে তোমরা শহরের বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও। তারা যেন দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে নিয়ে আসে। জাদুকররা যখন ফিরআউনের কাছে এলো, তখন তারা বলল, আমরা যদি মুসার মোকাবেলায় বিজয়ী হই, তাহলে আমাদের জন্য নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? সে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই, এবং তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। তারা বলল, হে মূসা, জাদুর বান তুমি আগে নিক্ষেপ করবে নাকি আমরাই নিক্ষেপকারী হব? সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। অতঃপর তাদের বান নিক্ষেপ করে মানুষের দৃষ্টিশক্তির উপর জাদু করে ফেললো। নানান ভাবে তারা তাদের আতঙ্কিত করে তুললো। তারা সেদিন সত্যি বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল। আমি মুসার কাছে ওই পাঠালাম, তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা তাদের অলিক বানোয়াট গুলোকে গ্রাস করে ফেললো। ফলে সত্য প্রতিষ্ঠিত হলো, আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। এই জিনিসগুলো যখন পৃথিবীর বুকে হয়েছে, তখন তাদের কেমন লাগছে? যারা এগুলা দেখছে, বন ইসরায়েল প্লাস হচ্ছে ফিরাউনের যে সময়ের লোকজন, স্টেডিয়ামের মতো জায়গায় হয়েছিল না, সবাই সব দেখছে। তো মনে করেন তো ওদের ওদের কেমন লাগছে? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তারপরে বলে সত্য, আচ্ছা, এখানে সেখানে তারা সবাই পরাভূত হলো এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। সত্যের সামনে তাদের মস্তককে অবনত করে দেওয়া হলো। সমস্যায় তারা বলে উঠলো, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম, তিনি মুসা ও হারুনের রব। 123, এই ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফিরআউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? আসলে এটা হচ্ছিল তোমাদের নিশ্চিত ষড়যন্ত্র। এই নগরে বসেই তোমরা তা পাকিয়েছো, যাতে করে তার অধিবাসীদের তোমরা এখান থেকে বের করে দিতে পারো। অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলোকে অন্যদিকের পাগুলোকে কেটে ফেলবো। অতঃপর আমি অবশ্যই তোমাদের সবাইকে ছুঁড়ে চড়াবো। তারা বলল, আমরা অবশ্যই আমাদের মালিকের কাছে ফিরে যাব। আমরা
তোমার এই শাস্তির পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে কি ধরনের এ ধরনের এই কারণেই কি প্রতিশোধ নিচ্ছ যে আমরা আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে তার উপর ঈমান এনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের রব, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। 127। ফিরআউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মূসা ও তার দলবলকে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনি এমনি ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে এবং তোমার দেবতাদের এভাবে বর্জন দিয়েই করেই চলবে? সে বলল, না, তা কখনো হবে না। আমি অচিরেই তার ছেলেদের হত্যা করব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখবো। অবশ্যই আমি তাদের উপর বিপুল ক্ষমতাবান। মুসা তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। মনে রেখো, অবশ্যই এই জমিন আল্লাহ তাআলার। তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই তিনি জমিনের উত্তরাধিকারী বানান। চূড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের। 129। তারা মুসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, আর এখন তুমি আসার পরও কি আমরা নির্যাতিত হব? মুসা বলল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দিবেন এবং এই দুনিয়ায় তিনি তাদের স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন কিভাবে তোমরা কাজকর্ম করো। 130। ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফিরআউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম। আশা ছিল তারা কিছুটা হলেও সতর্ক হবে। যখন তাদের উপর ভালো সময় আসতো তখন তারা বলতো, এ তো আমাদের নিজেদের সৌভাগ্যের কারণেই এসেছে। আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসতো তখন নিজেদের দুর্ভাগ্যের ভার মূসা এবং তার সঙ্গী সাথীদের উপর আরোপ করত। আসলে তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকে এই সম্পর্কে অবহিত নয়। তারা মূসাকে বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কিন্তু কখনো তোমার উপর ঈমান আনবো না। অতঃপর এই ধৃষ্টতার জন্য আমি তাদের উপর ঝড় তুফান দিলাম, পঙ্গপাল পাঠালাম, উকুন ছাড়লাম, ব্যাঙ ছেড়ে দিলাম এবং রক্তপাতজনিত বিপর্যয় পাঠালাম। এই সব কয়টি এসেছিল আমার কতিপয় সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকলো। আসলেই তারা ছিল অপরাধী জাতি। 134। তাদের উপর যখন কোনো বিপর্যয় আসতো তখন তারা বলতো, হে মূসা, তোমার কাছে দেয়া তোমার মালিকের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো। যদি এবারের মতো আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দাও, তবে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনবো এবং অবশ্যই আমরা বনী ইসরায়েলদের সাথে তোমার সাথে যেতে দেব। প্রতিবারই তারা এরকম কথা বলতো। তারপরে কি হতো, অতঃপর যখন তাদের থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সে সময়টুকু যে জন্য নির্ধারিত ছিল সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম, তখনই সাথে সাথে তারা ওয়াদা ভঙ্গ করতো। অতঃপর আমি তাদের কাছে ওয়াদা ভঙ্গের প্রতিশোধ নিলাম। তাদেরকে আমি সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা ছিল এসব নিদর্শন থেকে উদাসীন। 137। এবার আমি তাদেরকে ক্ষমতার আসনে বসিয়ে দিলাম। যাদের এতদিন দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এই রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তরের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবেই বনী ইসরায়েলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণ বাণী সত্যে পরিণত হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফিরআউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম এবং উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সবকিছুই ধ্বংস করে দিলাম। 138। ফিরআউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলদের সমুদ্র পার করিয়েছি। অতঃপর সমুদ্রের ওপারে তারা এক জাতির কাছে এসে পৌঁছালো যারা সব সময় তাদের মূর্তিদের উপর পূজা অর্ঘ্য দেওয়ার আসনে জন্য বসে থাকতো। এদের দেখে বনী ইসরায়েলের লোকেরা বললো, হে মুসা, তুমি আমাদের জন্য একটা দেবতা বানিয়ে দাও, যেমন দেবতা রয়েছে এদের। শুনে সে তাদের বলল, নিঃসন্দেহে তোমরা হচ্ছে এক মূর্খ জাতি। একেবারে অদ্ভুত, অদ্ভুত, আসলেই অদ্ভুত। এইরকমও হয় মানুষ। আমাদের অবস্থা অবশ্যই এর চেয়ে খুব একটা ভালো না অবস্থায় নাই আমরা।
আমরা হচ্ছে এখন যেটা চাই সেটাই, মানে চোখের সামনে মনে করেন 2 ফিট দূরে যা দেখা যাচ্ছে এটাই আমার ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব। কিন্তু আমরা লং টার্ম চিন্তা করি না, আমরা আখিরাত নিয়ে চিন্তা করি না, আমরা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কখনোই চিন্তা করি না। 139, এই লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেওয়া হবে, আর এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল সাব্যস্ত হবে। 140, সে বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করব? অথচ তিনি তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তা আমিনের সঙ্গে আপুকে আসছেন? জি আপু আসছে। শব্দ শোনা যাচ্ছে না। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুসাকে আমার কাছে ডাকার জন্য 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম। পরে না, আরো আমার 10। মনে হয় 41 থেকে পড়ে না আপু, আপনি 41 বাদ দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। স্মরণ 141। স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকজনের কাছ থেকে মুক্ত করেছিলাম। তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত, আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্য তোমাদের মালিকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল। 142। আমি মূসাকে আমার কাছে ডাকার জন্য 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম। পরে আরো 10 মিলিয়ে তা পূর্ণ করেছি। এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়েছে। যাত্রার প্রাক্কালে মূসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। 143। যখন মূসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছালো এবং তার তার রব তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, তোমাকে আমায় দেখিয়ে দাও, আমি স্বচক্ষে তোমার দিকে তাকাই। তিনি বললেন, না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। যদি আমার নূর দেখার পর পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাথে সাথেই মূসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল, তখন সে বলল, মহাপবিত্রতা তোমার, হে আল্লাহ! আমি তোমার কাছে তওবা করছি, আর তোমার ওপর ঈমান আনয়নকারীদের মধ্যে আমিই হতে চাই প্রথম। 144। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি। অতএব আমি তোমাকে হেদায়েতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো, এবং এজন্য তুমি আমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাও। 145। এই ফলকের মধ্যে আমি তার জন্য সব উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম। অতএব এটা শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোকেদের বলো তারা যেন এই ভালো ভালো কথাগুলো গ্রহণ করে। অচিরেই আমি তোমাদের ধ্বংসপ্রাপ্ত পাপীদের আস্তানা দেখাবো। 146। অচিরেই আমি সেসব মানুষের দৃষ্টি আমার নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায়। আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সবকটি চিহ্ন দেখতে পায়, তবুও তারা তার ওপর ঈমান আনবে না। যদি তারা সঠিক পথ দেখতেও পায়, তবু তারা দেখো তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না। যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায়, তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে। এটা এ কারণে
এটা বাঁকা পথ তারা কোথাও তারা বাঁকা পথ কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায়, তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে। আপু একটু ব্রেক নিচ্ছি আমি, 2টা মিনিট সময় দিতে হবে আমাকে। অন্য আপু একজন পড়তে পারবে না, তাহলে আমি এরপর থেকে আবার পড়তেছি। হ্যালো আপু, আমাকে শোনা যাচ্ছে? যাচ্ছে। কে হ্যাঁ আপু, বলবে? একটু 2টা মিনিট, আমার বাসায় আমার দরজায় মানুষ আসছে, তো এই জন্য একটু মানে ব্রেক নিচ্ছি। আচ্ছা, কে পড়বেন? তুই সরেন তো। কত নাম্বার পড়া হয়েছে? 46 শেষ হচ্ছে? 47 থেকে? আচ্ছা, আমি পড়তেছি। 147। যারা আমার আয়াতসমূহ ও পরকালের সামনাসামনি হওয়াকে অস্বীকার করেছে, তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে গেছে। আর তারা এই দুনিয়ায় যা কিছু করবে, তাদের এছাড়া আর কি প্রতিফল দেয়া হবে? 148। মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলংকার দিয়ে একটি গোবাছুর বানিয়ে নিল। তা ছিল জীবনবিহীন একটা দেহমাত্র, যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বা রব। এই লোকেরা কি দেখতে পায় না যে সে এই লোকেরা কি দেখতে পায় না সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না, না সেটি তাদের কোনো পথের দিশা দেয়? কিন্তু এই সত্ত্বেও তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করলো। সেটি ছিল আসলেই জালিম। অতঃপর যখন তারা অনুতপ্ত হলো, তখন এটা দেখতে পেল যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তখন তারা বলল, আমাদের রব যদি আমাদের উপর দয়া না করেন এবং গো বাছুরকে মাবুদ বানানোর জন্য তিনি যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকেদের দলে সামিল হয়ে যাব। মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের কাছে ফিরে এলো, তখন সে এসব কথা শুনে বলল, আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই না করেছো? তোমরা কি তোমাদের মালিকের আদেশ আসার আগেই সে ব্যাপারে তাড়াহুড়া শুরু করলে? রাগে ও ক্ষোভে সে ফলকগুলো একদিকে রেখে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টেনে আনলো। সে ভাই বলল, হে আমার মায়ের ছেলে, আমার সহোদর ভাই, এ জাতির এই জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল। তারা আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তুমি আজ আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করবে। আর তুমি আমাকে কখনো জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। মুসা বলল, হে হ্যাঁ আমার আপু, রব। হ্যাঁ, আসছেন? আমি আসছি। জি আপু। ওকে, পড়েন। 171। মুসা বলল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও। তুমি সবচাইতে বড় দয়াবান। 152। অবশ্যই যেসব লোক গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে, অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে, আর দুনিয়ার জীবনেও তাদের জন্যে থাকবে অপমান এবং লাঞ্ছনা। আল্লাহ তাআলার নামে মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। এসব লোক অন্যায় কাজ করেছে, এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ঈমান এনেছে। নিশ্চয়ই এই যথার্থ তওবার পথ তোমার রব তাদের উপর ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন। 154। পরে যখন মূসার ক্রোধ কিছুটা প্রশমিত হলো, তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল। তার পাতায় ছিল হেদায়েত ও রহমত সম্বলিত কথা, এমন সব লোকেদের জন্য যারা তাদের মালিককে ভয় করে। 155। মূসা তার সম্প্রদায়ের মধ্য থেকে 70 জন লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্য বাছাই করে নিল।
যখন প্রচণ্ড ভূকম্পন এসে তাদের পাকড়াও করল, তখন মূসা বলল, হে আমার রব, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্যাকার নির্বোধ মানুষরা যে আচরণ করেছে তার জন্য তুমি কি আমাদের ধ্বংস করে দেবে? অথচ সে ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না। এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপথগামী করো, যাকে চাও তাকে সঠিক পথও দেখাও। তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ওপর তুমি দয়া করো, কেননা তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। 156। এই দুনিয়ায় তুমি আমাদের জন্য কল্যাণ লিখে দাও পরকালেও। অবশ্যই আমরা তোমার দিকে প্রত্যাবর্তিত হয়েছি। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া তো সৃষ্টির সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে। আমি অচিরেই এমন লোকদের জন্য তা লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করে, যারা যাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে। 157। যারা এই বার্তাবাহক নিরক্ষর রসূলের অনুসরণ করে চলে, যা তারা তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও লিখিত দেখতে পাচ্ছে, যে নবী তাদের ভালো কাজ করার আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহ তাদের ওপর হারাম ঘোষণা করে, তাদের ঘাড় থেকে মানুষের গোলামি যে বোঝ ছিল, সে নামিয়ে রাখে, এবং মানুষের চাপানো যে বন্ধন তাদের গলার উপর ঝুলানো ছিল তা সে ফেলে দেয়। অতঃপর যারা তার উপর ঈমান আনে, যারা তাকে সাহায্য সহযোগিতা করে, সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো নাজিল করা হয়েছে তার অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম। 158। হে মুহাম্মদ, তুমি বলো, হে মানুষ, অবশ্যই আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রসূল হিসেবে এসেছি। আকাশমালা ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা তার। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। অতঃপর তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তার বার্তাবাহক নিরক্ষর রসূলের উপর তোমরা ঈমান আনো, যে রসূল নিজেও আল্লাহ তাআলা ও তার বাণীতে বিশ্বাস করে, এবং তোমরা তাকে অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। 159। মূসার জাতির মধ্যে এমন একটি সম্প্রদায়ও আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং তা দিয়ে ইনসাফ করে। 160। আমি তাদের 12টি গোত্র ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি। মূসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন আমি মূসাকে ওহী পাঠিয়ে বললাম, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে 12টি ঝর্ণাধারা বের হলো। প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আমি তাদের ওপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম। তাদের কাছে মান ও সালোয়া নামক উৎকৃষ্ট খাবার পাঠালাম। তাদের আমি বললাম, তোমাদের যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও। আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার ওপর কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের ওপর। 161। যখন তাদের বলা হয়েছিল, তোমরা এই জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো, তোমরা বলো, হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আর যখন সেই জনপদের দ্বারপথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, তখন সাজদাহবনত অবস্থায় প্রবেশ করবে। আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। আমি অচিরেই এসব উত্তম লোকেদের অতিরিক্ত দান করব। 162। কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল, তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল।
অতঃপর আমিও তাদের এই জুলুমের শাস্তি হিসেবে তাদের ওপর আসমান থেকে আযাব পাঠালাম। 163। তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞাসা করো যা ছিল সাগর পাড়ে, যখন সেখানকার মানুষেরা পৃথিবী সরি যখন সেখানকার মানুষেরা শনিবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করত, যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসতো এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসতো না। এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা নিচ্ছিলাম। 164। যখন তাদের একদল লোক এও বলেছিল যে, তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, অথবা গুনাহের জন্য যাদের তিনি কঠোর শাস্তি দিতে যাচ্ছেন, তারা বলল, এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের পক্ষে একটা ওজর পেশ করা। আশা ছিল তারা সাবধান হবে। 165। অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা ভুলে গেল। তখন আমি সে দল থেকে এমন লোকেদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকত, আর আর যারা জুলুম করেছে তাদের কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ করছিল। 166। তাদের যেসব ঘৃণিত তাদেরকে যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল, যখন তারা তা ধৃষ্টতার সাথে করেই যাচ্ছিল, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। 167। স্মরণ করো যখন তোমার রব ইহুদীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকেদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। অবশ্যই তোমার রব যেমনি সত্বর শাস্তি দান করেন, তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। 168। আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু ছিল নেককার মানুষ, আবার কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি। আশা করা গিয়েছিল তারা হেদায়েতের পথে প্রত্যাবর্তন করবে। 169। অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরিরা এ জমিনে উত্তরাধিকারী হলো, তারা আল্লাহ তাআলার কিতাবেরও উত্তরাধিকারী হলো। তারা এই দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিচ্ছিল, মূর্খের মতো বলতে থাকলো যে আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এ প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? তাদের যা আছে তা তারা অধ্যয়নও করেছে, আর পরকালীন ঘরবাড়ি। হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি অনুধাবন করো না? 170। অপরদিকে যারা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তাদের জানা উচিত আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। 171। আমি যখন তাদের মাথার ওপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া। তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের ওপর পড়ে যাবে। আমি তাদের বললাম, আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ করো। আশা করা যায় তোমরা আযাব থেকে বেঁচে থাকতে পারবে। 172। স্মরণ করো যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের ওপর নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল
যেন কিয়ামতের দিন তোমরা এ কথা বলতে না পারো, আমরা এ বিষয়ে বেখবর ছিলাম, কিংবা এ কথাও যেন না বলো। কোথায় চলে গেলাম? হ্যাঁ, 173। কিংবা এ কথাও যেন না বলো যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদারাই আগে করেছে, আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিলপন্থীরা যা করেছে সেজন্য কি আজ তুমি আমাদের ধ্বংস করবে? 174। এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ খোলাখুলি বর্ণনা করি, আশা করা যায় এরা সোজা পথে ফিরে আসবে। 175। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে এমন একজন মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি আমার আয়াতসমূহ পাঠিয়েছিলাম। অতঃপর সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে, শয়তানও তার পিছু নেয় এবং সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে। 176। অথচ আমি চাইলে তাকে এ আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ল এবং তার পার্থিব কামনা বাসনার অনুসরণ করল। তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। যখন তুমি তাকে দৌড়াতে থাকো, সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা তাকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে। এই কাহিনীগুলো তাদের পড়ে শোনাও, আশা করা যায় তারা চিন্তা গবেষণা করবে। 177। তাদের উদাহরণ কত নিকৃষ্ট! যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করে আসছে। 178। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারা হবে ভীষণ ক্ষতিগ্রস্ত। 79। বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে, কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না। তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না। আবার তাদের কাছে শোনার মতো কান আছে, কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে এর চাইতেও এরা বেশি পথভ্রষ্ট। এসব লোকেরাই হচ্ছে উদাসীন। 180। আল্লাহ তাআলার জন্যই সুন্দর নামসমূহ নিবেদিত। অতএব তোমরা সেসব ভালো নামেই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামসমূহকে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়ার জীবনে করে এসেছে, অচিরেই তার যথাযথ ফলাফল তাদের দেয়া হবে। 181। আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সমেতে নিজেরা ইনসাফ কায়েম করে। 182। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি আস্তে আস্তে ধ্বংসের দিকে তাদের এমন দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা কিছুই জানবে না। 183। আমি তাদের বিদ্রোহের জন্যে অবকাশ দিয়ে রাখব। এ ব্যাপারে আমার কৌশল কিন্তু অত্যন্ত মজবুত। 184। তারা কি কখনো চিন্তা করে দেখে না তাদের সাথী মুহাম্মদ এর সাথে কোনো জিনের আসর নেই? সে তো হচ্ছে আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। 185। তারা কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি
তার প্রতি এটা কি দেখে না যে এখানে তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? অতঃপর আর কোনো কথা আর কোনো কথা আছে যার ওপর এরা ঈমান আনবে? 186। আল্লাহ তাআলা যাকে পথ হারা করে দেন তাকে পথ আনার তাকে পথে আনার আর কেউই নেই। তিনি তো তাদের সবাইকে তাদের অবদ্ধতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। 187। তারা তোমাদের কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, এ দিনটি কখন সংঘটিত হবে? তুমি তাদের বলো, এর জ্ঞান তো রয়েছে আমার মালিকের কাছে। এর উম, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। তবে আকাশমণ্ডলী ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা। এটি তোমাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই। তারা এ প্রশ্নটি এমনভাবে জিজ্ঞাসা করে যে মনে হয় তুমি বুঝি সে সম্পর্কে সব কিছু জানো। তাদের বলো, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই এ কথাটি জানে না। 188। হে নবী, তুমি বলো, আমি তো আমার নিজের ভালো মন্দের মালিকও নই, তবে আল্লাহ তাআলা যা চান তা আলাদা। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি তা দিয়ে অনেক ফায়দাই তো হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি জাহান্নামের সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী ছাড়া আর কিছুই নই সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। 189। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং তার থেকে তিনি তার জুড়ি বানিয়ে দিয়েছেন তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন যেন তার কাছে সে পরম শান্তি লাভ করতে পারে। অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজন মেটাতে গিয়ে ঢেকে দিল, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং সে এ নিয়েই চলাফেরা করল। পরে যখন সে গর্ভের কারণে ভারী হয়ে এলো, তখন এরা উভয়ই তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাদের সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হব। 190। অতঃপর যখন তিনি অতঃপর যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত ও ভালো সন্তান দান করলেন, তখন যা কিছু তাদের দেয়া হয়েছে তারা তাতে অন্যদের শরিক বানিয়ে নিল। আল্লাহ তাআলা কিন্তু তাদের এ শিরক থেকে অনেক পবিত্র। 191। এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরিক করে যার যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা তারা তাদের কোনো রকম করতে সক্ষম নয়। তারা তো আসলে নিজেদেরও সাহায্য করতে পারেন। এর পরের আপু। রুনা আপু, হ্যালো। রুনা আপু, জি, আসসালামু আলাইকুম আপু। শুনতে পাচ্ছি না। জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে সূরা আনফাল পড়ার পরে একটু থামবেন, আমি হচ্ছে মাঝখানে গিয়ে আবার তওবার ওই যে এক নজরে কোরআন থেকে পড়বো, তারপর আপনি তওবা শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আপু পড়বো? হ্যাঁ, হ্যাঁ, শুরু করেন। তোমরা যদি এই লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো, তারা তোমাদের কথা শুনবে না। তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো, উভয়টাই তোমাদের জন্য সমান কথা। 194। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। তোমরা তাদের ডেকেই দেখো না। তোমরা সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেয়া। 195। তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে?
কিংবা আছে কি তাদের কোনো চোখ যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে? কিংবা আছে কি তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে? তুমি বলো, তোমরা ডাকো তোমাদের শরিকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো কিংবা আমাকে কোনো অবকাশ দিও না। 196। তুমি বলো, নিশ্চয় আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি কিতাব নাজিল করেছেন। তিনি সবসময়ই ভালো লোকদের অভিভাবকত্ব করেন। 197। তাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়। তারা তো নিজেদেরও সাহায্য করতে পারে না। 198। তোমরা যদি তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও, তবে তারা শুনতেই পাবে না। কথা বলার সময় তুমি দেখেছো যে তারা তোমারই দিকে চেয়ে আছে, কিন্তু এরা আসলে সত্যকে দেখতেই পায় না। 199। হে মোহাম্মদ, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। 200। কখনো কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। অবশ্যই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। 201। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের কুমন্ত্রণায় স্পর্শ করে, তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়, তৎক্ষণাৎ তাদের চোখও খুলে যায়। 202। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথেই টেনে নিতে চায়, অতঃপর তারা এ চেষ্টায়ও কোনো ত্রুটি করে না। আবার যখন তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যা আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়, আর এ কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা দূরদৃষ্টি সম্পন্ন কতিপয় নিদর্শন ও দলিল। যারা ঈমান এনেছে এই কিতাব তাদের জন্য হেদায়েত ও রহমত। 204। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকো। আশা করা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। 205। হে নবী, স্মরণ করো তোমার মালিককে মনে মনে সকাল সন্ধ্যায়, সবিনয়ে সশঙ্ক চিত্তে ও অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে। কখনো গাফেলদের দলে শামিল হয়েও না। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না। তারা তার তাসবিহ করে এবং তার জন্যই সাজদা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফাল আয়াত 75 রুকু 10। 1 নম্বর আয়াত। হে মোহাম্মদ, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে জানতে চাচ্ছে। তুমি বলো, এই অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা ও তার রাসূলের জন্য। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ আলোকে নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। 2। আসলে মোমেন তো হচ্ছে সেসব লোক যাদের আল্লাহ তাআলাকে যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়, এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। উপরন্তু তারা তাদের মালিকের উপর নির্ভর করে। 3। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। এ লোকগুলোই হচ্ছে সত্যিকার মোমেন। তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে। যেভাবে বদর যুদ্ধের দিনে তোমার রব তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন, অথচ তখনও মোমেনদের একদল লোক এই কাজটি অপছন্দ করত। সত্য তোমার কাছে স্পষ্ট হওয়ার পরও এরা যুদ্ধের ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। তারা যেন দেখতে পাচ্ছিল যে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, অবশ্য তোমরা চাচ্ছিলে নিরস্ত্র ও দুর্বল দলটি তোমাদের করায়ত্ত হোক। অথচ আল্লাহ তাআলা তার কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর দ্বারা তিনি কাফেরদের শেকড় কেটে দিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্যকে যেন সত্য বানানো যায় এবং বাতিলকে বাতিল করে দেওয়া যায়, যদিও পাপিষ্ঠরা একে পছন্দ করেনি। স্মরণ করো যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করেছিলে, অতঃপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হ্যাঁ, আমি এ যুদ্ধে তোমাদের পর পর 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া অন্য কোনো কারণে এটা বলেননি। নতুবা আসল সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে।
অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। স্মরণ করো যখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন, তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন, যেন এই পানি দ্বারা তিনি তোমাদের পাক সাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করতে পারেন। সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করতে পারেন। ১২ স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের কাছে এ মর্মে ওহী পাঠালেন যে, আমি তোমাদের সাথেই আছি, তোমরা মোমেনদের সাহস দাও। অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতি সঞ্চার করে দেব, অতঃপর তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। ১৩ এটা এ কারণে যে এরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে। তারা যারাই এভাবে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদের জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা আযাব প্রদানে অত্যন্ত কঠোর। ১৪ হে কাফেররা, এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা, অতঃপর তোমরা এর স্বাদ গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্য দোজখের আযাব তো রয়েছেই। হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর মুখোমুখি মোকাবেলা করবে, তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। জেনে রেখো, এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে, সে অবশ্যই আল্লাহ তাআলার গজব অর্জন করবে। যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে, তাহলে তার আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর জাহান্নাম সত্যিই নিকৃষ্ট জায়গা। এ যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করোনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে, মূলত তুমি এটা নিক্ষেপ করোনি, বরং করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, যেন তিনি নিজের থেকে মোমেনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এটা হচ্ছে তোমাদের ব্যাপারে আমার কৌশল। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে, হ্যাঁ, সে সিদ্ধান্ত করো, মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে। যদি এখনো তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে চাও, তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো, তাহলে আমরাও ফিরে আসব। আর তোমাদের বাহিনীর সংখ্যায় যত বেশি হোক না কেন, তা তোমাদের কোনোই উপকারে আসবে না। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথেই রয়েছেন। ২০ হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো। কখনো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তো সবকিছুই শুনতে পাচ্ছ। তোমরা তাদের মতো হয়ো না, যারা মুখে বলে, হ্যাঁ, আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা কার্যত কিছুই শোনে না। ২২ আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মূক মানুষগুলো, যারা সত্য দিন সম্পর্কে কিছু বুঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভিতর কোনো ভালো গুণ আছে, তাহলে তিনি তাদের হেদায়েতের কথা শোনাতেন। অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। জেনে রেখো, আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝামাঝি স্থানে অবস্থান করেন। এটাও জেনে রেখো, তোমাদের সবাইকে তার কাছেই জড়ো করা হবে। ২৫ তোমরা আল্লাহদ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যার শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের জন্যই নির্দিষ্ট থাকবে না। আরো জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। ২৬ স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো। তোমরা সর্বদাই এ ভয়ে আতঙ্কিত থাকতে কখন অন্য মানুষরা তোমাদের উপর এসে চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটা ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন। তার সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রেজেক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানতও করো না। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র। আর যে ব্যক্তি এই পরীক্ষা উত্তীর্ণ হবে, তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্য ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপকাঠি দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী।
30 স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলতো, হ্যাঁ, আমরা একথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো আমরাও বলতে পারি, এগুলো তো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য কিতাব হয়, তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও। 33 হে নবী, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দেবেন, অথচ তুমি সশরীরে তাদের মধ্যে বর্তমান রয়েছো। আর আল্লাহ তাআলা এমনও নন যে তিনি তাদের শাস্তি দেবেন, অথচ তার তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। 34 কেনই বা আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না, যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে, অথচ তারা তো এর অভিভাবকও নয়। এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই এ কথাটা জানে না। এ ঘরের পাশে তাদের নামাজ কিছু শীষ দেওয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। যারা কুফরি করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এ পথেই ব্যয় করেছে, এর দ্বারা মানুষদের তারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে। এরা এ পথে ধন সম্পদ আরো ব্যয় করতে থাকবে, অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে, আখেরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। 37 আল্লাহ তাআলা যেন এর দ্বারা ভালোকে খারাপ থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার ওপর রেখে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এই লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। 38 হে মোহাম্মদ, যারা কুফরি করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে ফিরে আসে তাহলে তাদের অতীতের সবকিছুই ক্ষমা করে দেওয়া হবে। তবে যদি তারা খারাপ কাজের দিকেই ফিরে যায়, তাহলে তাদের সামনে আগের ধ্বংসপ্রাপ্তদের পরিণামের দৃষ্টান্ত তো আছেই। 39 হে ঈমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফরির ফিতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। 40 যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। 41 হে মোমেনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে তোমরা যেসব জিনিস গনিমত হিসেবে হাসিল করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্যে, রসূলের জন্যে, তার স্বজনদের জন্যে, এতিমদের জন্যে, মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় সম্পর্কিত সে বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন, একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম, তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। 42 যুদ্ধক্ষেত্রে তোমরা যখন উপত্যকার নিকট প্রান্তে ছিলে, তখন তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই তাদের সাথে কোনো চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তার মঞ্জুর ছিল। তিনি চাইলেন যে দলটি ধ্বংস হবে সেটি যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। 43 স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তার সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন। তিনি মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন। 44 স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে,
তখন আল্লাহ তাআলা তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম, যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান। মূলত আল্লাহ তাআলার দিকেই সবকিছু প্রত্যাবর্তিত হবে। ৪৫। হে ঈমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও, তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। ৪৬। তোমরা আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ৪৭। তোমরা কখনো তাদের মতো হইও না যারা অহংকার ও লোকদের নিজেদের শাসন শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। ৪৮। যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই আমি তোমাদের পাশে আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আর কোনোই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। ৪৯। মুনাফিক ও তাদের দলবল যাদের দিলে গুমরাহির বেধি রয়েছে, যখন তারা বলল তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে, আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল পরাক্রম প্রজ্ঞাময়। ৫০। তুমি যদি সত্যিই সেই অবস্থা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো। ৫১। আসলে এটা হচ্ছে তোমাদের নিজেদের উভয়ের হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপর জুলুম করেন না। ৫২। এরা হচ্ছে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই, তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শাস্তিদানকারী। ৫৩। এটা এ কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নিয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের জন্য তার সে নিয়ামত বদলে দেন না, যতক্ষণ না তার নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। ৫৪। এরা হচ্ছে ফিরআউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতন, যারা তাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতঃপর আমি তাদের কুফরীর অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফিরআউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। ৫৫। নিশ্চয় আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অতঃপর তারা তার উপর ঈমান আনে না। ৫৬। তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ, অতঃপর তারা প্রতিবারই সে চুক্তি ভঙ্গ করে এবং তারা কাউকেই পরোয়া করেনি। ৫৭। অতএব এ লোকদের যখনই তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দিবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। ৫৮। যদি কখনো কোনো জাতির কাছে থেকে তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা হয়, তাহলে তাদের সাথে সম্পাদিত চুক্তি তুমি একইভাবে তাদের মুখের উপর ছুড়ে দাও। নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। ৫৯। কাফেররা যেন কখনো এ ধারণা না করে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। মনে রেখো, তারা কখনো তোমাদের অক্ষম করে দিতে পারবে না। ৬০। তাদের সাথে মোকাবেলার জন্য তোমরা যথাসাধ্য শক্তি, সাজ-সরঞ্জাম ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এই দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না। আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। ৬১। হে নবী, তারা
যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে এবং সবসময় আল্লাহর উপরই ভরসা করবে। অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। 62। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায় তাহলে জেনে রেখো তোমার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য ও মুমিনদের দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। 63। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন স্থাপন করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার সবকিছু ব্যয় করতে, তবু তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলাই এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী, কুশলী। 64। হে নবী, তোমার জন্য এবং মুমিনদের মাঝে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। 65। হে নবী, তুমি মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তার 200 লোকের উপর বিজয়ী হবে। আর তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা কাফেরদের 1000 লোকের উপর জয়লাভ করবে। কেননা তারা হচ্ছে এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। 66। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি কথা জানেন যে তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আর যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি, তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। 67। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীরা থাকবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে আল্লাহর দুশমনদের রক্তপাত ঘটাবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখেরাত। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 68। যদি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকে তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছ তার জন্য একটা বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করত। 69। অতঃপর যা কিছু তোমরা গনীমত হিসেবে লাভ করেছ নিঃসংকোচে তোমরা তা খাও, তা হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। 70। হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে যে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি জানতে পান যে তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে তাহলে তিনি তোমাদের ঈমানের এমন এক কল্যাণ দান করবে তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে যা তার চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। 71। আর তারা যদি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে তুমি ভেবেও না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে এবং অতঃপর এর শাস্তি হিসেবে তিনি তোমাদের হাতে বন্দী গ্রেফতার করিয়েছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান, কুশলী। 72। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুজাহিদদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকদের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দ্বীনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। 73। যারা কুফরি করেছেন তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরের সাহায্য করার সে কাজটি না করো তাহলে আল্লাহ তাআলা জমিনে ফিতনা, ফাসাদ ও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। 74। যারা ঈমান এনেছে, ঈমানের জন্যই হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। 75। যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ। আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারে সম্যক ওয়াকিফহাল। ওকে,
আমরা এখন একটু এই এক নজরে কোরআন থেকে সূরা আত-তাওবাটা দেখে নিই। সূরা আত-তাওবা বলছে তারতিব বিন নুজুল হচ্ছে 113তম সূরা, মানে একেবারে লাস্টের দিকে নাজিল হয়েছে আর কি। আর এর আগে আছে মাইদা, পরে হচ্ছে সূরা আন-নাসর। আর মুসাফের মধ্যে হচ্ছে এটা 9 নম্বর সূরা। এর আগে আছে আনফাল, পরে হচ্ছে সূরা ইউনুস। ওকে, রুনা পুরো একটু মিউট করে দিই, খসখস করতেছে তো। আমি কি পড়া শেষ করলে আপনি আবার আনমিউট করেন। নবম হিজরিতে এটা নাজিল হয়েছে। এরপরে হচ্ছে মাদানী সূরা। আর হচ্ছে এটা হচ্ছে 129 আয়ার একটা সূরা। বলছে সূরার দুইটা নাম আছে, বারাআহ আর হচ্ছে তাওবা। তাওবা মানে গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা। তাবুক অভিযানের সময় কিছু মুসলিম নবীজির সাথে না গিয়ে বাড়িতে বসে থাকেন, অথচ যুদ্ধের ডাক এলে ঘরে বসে থাকা মহা অন্যায়। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীর অনুশোচনা করে, সেখান থেকে এই সূরার একটা নাম হয়েছে তাওবা। আর বারা শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। এই সূরার শুরুতেই মুশরিকদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। মেজর থিম: মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা, তওবার প্রতি উৎসাহিত করা। 2 নম্বর হচ্ছে চুক্তি ভঙ্গ করার শাস্তি, অমুসলিমদের সাথে সম্পর্কের মূলনীতি। বস্তুবাদ বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার পরিণতি, ধোঁকা ও চুক্তি ভঙ্গের শাস্তি। সূরার শুরুর সাথে শেষের সম্পর্ক কি? আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, আম তোমরা আল্লাহর নাগালের বাইরে যেতে পারবে না। মুশরিকদের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণের মাধ্যমে সূরাটি শুরু হয়েছে আর শেষ হয়েছে ওদের ব্যাপারে মুমিনদেরকে আশ্বস্ত করে। তারপরেও তারা যদি মুখ ফিরিয়ে নিলে তারপরেও তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। অন্য সূরার সাথে সম্পর্ক: সূরা আনফাল শেষ হয়েছে কাফিরদের বিশ্বাসঘাতকতা বৈশিষ্ট্য উল্লেখ করার মাধ্যমে। আর যদি তারা তোমার সঙ্গে ঘাতকতা করে তাহলে মনে রাখবে তারা এর আগে আল্লাহর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। আর তাদের এই বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে তাদের সাথে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শুরু হয়েছে সূরা আত-তাওবা। শানে নজুল: সূরা আত-তাওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ পর্যায়ে নাজিল হয়। মক্কা বিজয়ের পর থেকে সমগ্র আরব জুড়ে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়ছিল। ইসলাম পৌঁছে গিয়েছিল একটি শক্তিশালী অবস্থানে। কিন্তু এর তোয়াক্কা না করে কিছু মুশরিক গোত্র নির্দ্বিধায় ও নির্ভয়ে মুসলমানদের সাথে করা চুক্তি লঙ্ঘন করছিল। তাদের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় আল্লাহ এই সূরার মাধ্যমে ঘোষণা দেন যে মুশরিকদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না। তবে কিছু চুক্তি যেগুলো মুশরিকদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি, সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া তাবুক যুদ্ধ ছিল এই সূরাটি নাজিল হওয়ার অন্যতম একটি প্রেক্ষাপট। রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলমানরা তাবুক নামক একটি স্থানে বিশাল সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়। যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি, তবে সামরিক শক্তির এই প্রদর্শন মুসলিম শাসনের ভিত পোক্ত করেছিল। এই সময় যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য মুনাফিকদের মুখে শোনা যায় নানা রকম অজুহাত। তাদের সেই ষড়যন্ত্র ও দুর্বল ঈমানের ব্যাপারে সূরায় এই সূরায় কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। অপরদিকে সূরাটিতে বর্ণিত হয়েছে কয়েকজন খাঁটি মুমিনের তওবা কবুলের ঘটনাও। এরপরে হচ্ছে সেগমেন্ট। প্রথমে হচ্ছে চুক্তিভঙ্গ ও যুদ্ধ। শুরুতে মুশরিকদের সঙ্গে চুক্তিভঙ্গের দরুন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 2 নম্বর হচ্ছে মুনাফিক ও সত্যিকার মুমিন। মুনাফিকদের দেখাদেখি কিছু মুসলিমও যুদ্ধে অংশ নিতে গড়িমসি করে, সেসব মুমিনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে। তওবা ও ক্ষমা: সূরার শেষে অংশে পরীক্ষায় পাশ করা সেসব মুমিন কে ক্ষমা ঘোষণা করা হয়েছে। ফজিলত: কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের বেশি তাদেরকে বলা হয় আল মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছিলেন। এরকমই একটি সূরা হলো আত-তাওবা। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা পুরুষরা সূরা বারাআহ শিখবে আর তোমাদের স্ত্রীদের শিখাবে সূরা আন-নূর। মানে সুয়ুতি যে একটা ইয়া আছে, তাফসীর আছে, সেখান থেকে নিয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট: অভাবে থাকা সত্ত্বেও কেউ যদি হারাম পথে না যায় তাহলে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দিবেন। গতিপথ: সেন্ট্রাল থিম হচ্ছে খাঁটি তওবা। এক, নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা। তওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা। কেননা
আপনার কাছে যদি দোষী নিজের দোষকে দোষী মনে না হয়, তাহলে আপনি তো ক্ষমা চাইবেন না। দোষ স্বীকার করা, ভুল করেছেন এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করে নিন। যত বেশি অজুহাত খাটাবেন, ক্ষমা পাওয়ার সুযোগ ততই হারাবেন। খাঁটি দিলে তওবা করা, রবের দরবারে কেঁদে কেটে বলুন, আপনি তো ক্ষমা ভালোবাসেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তওবার উপর অটল থাকা, একই ভুল বারবার করা মুমিনের স্বভাব নয়, তাই অতীতে যে ভুল করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, তওবার উপর নিজেকে অটল রাখুন। ওভারভিউ, চুক্তি ভাঙার কারণে মুশরিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ। মসজিদে হারামের দেখাশোনা করার উপযুক্ত কেবল মুমিনরা, আর মুমিনদের কাছে আল্লাহ ও এর রসুল ও জিহাদি সবচেয়ে প্রিয়। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর এই হুকুম মানে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মুনাফিকরাই জিহাদে না যাওয়ার অজুহাত খোঁজে, আর সত্যিকার মুমিনরা নিজেদের জানমাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। মুনাফিক ও কাফিরদের চাকচিক্য, সম্পদ আর মোকাবেলার লোকবলের গরিমা গরিমা দেখে ঘাবড়ানো যাবে না, এগুলো তাদের পরীক্ষার অংশ। তারপরে হচ্ছে মুমিন পুরুষ ও মুমিন নারী একে অন্যের সহযোগী, এরা এমন জান্নাতে থাকবে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। শারীরিকভাবে যারা দুর্বল বা অক্ষম, যেমন বৃদ্ধ, শিশু কিংবা প্রতিবন্ধী, তাদের জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক নয়। যারা আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে, সময়ের নিষ্ঠুর পালাবদল একদিন তাদেরকে ঘায়েল করবে। মুশরিকরা নিশ্চিত জাহান্নামী, এটা জানার পরও মুমিনরা কখনো মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না। প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে, বাকিদের দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা। কেস স্টাডি, তাবুক যুদ্ধ ছিল মুমিনদের জন্য ভীষণ এক কঠিন পরীক্ষা। একদিকে প্রচন্ড গরম, মরুতাপে শরীরের চামড়া পুড়ে যাওয়ার দশা, অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক দূরের পথ। আবার তখন ছিল খেজুর ঘরে তোলার মৌসুম। তা সত্ত্বেও মুসলিমরা ঘোষণা শোনা মাত্র রওনা হয়ে গেছে, বিপরীতে রয়ে গেছে পিছিয়ে রয়ে গিয়েছিল মুনাফিকরা। ওরা বলছিল অসহনীয় গরম, আবার পথটাও অনেক দূরের, মোটেও পারবো না আমরা। অথচ ইমানদাররা যুদ্ধে কেবল শরিকই হননি, সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিলেন। আসলে মুনাফিকরা যেমনটা বলেছিল প্রচন্ড গরম, পা ঝলসে যাবে, এরকম কথা কিন্তু এখনো শোনা যায় আমাদের আশেপাশে। কোনো কোনো বোনকে বোরকা পরতে বললে জবাব দেয়, ইস গরমটা যা পড়েছে, একেবারে গা জ্বালা পোড়া করে। আপনার বোনটিকে সুন্দরভাবে বোঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই, বরং বোরকার সাথে সম্পর্কটা হচ্ছে ইমানের। আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে একটা পিঠেও ঘেঁষবে না, যেমনটা ঘেঁষতে পারেনি সাহাবীদের কাছে। আর ইমান যদি রোগা পাতলা হয় এবং অন্তরে মুনাফিকির ছাপ থাকে, তাহলে পৃথিবীর সব গরমই আপনার জন্যই বরাদ্দ, এমনকি জাহান্নামের গরমটাও। রিফ্লেকশন বা তাদাব্বুর, তাবুক যুদ্ধের ঘোষণায় তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন নবীজি। সাহাবীরা ছুটে চললেন যুদ্ধের ময়দানে, কিন্তু পিছে রয়ে গেল মুনাফিকরা। অগোচরে পিছনে রয়ে গেল আরো তিনজন সাহাবী। যুদ্ধ শেষে ফিরে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন মুনাফিকদের, সাথে ওই তিনজন সাহাবীকেও। তারপর তাদেরকে যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। মুনাফিকরা তাদের মিথ্যা অজুহাত দাঁড় করালো, বলল আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কথা শুনে তাদেরকে ছেড়ে দিলেন, কিন্তু ওই তিনজন সাহাবী মিথ্যা আশ্রয় নিলেন না, তারা নিজেদের দোষ স্বীকার করলেন। সিদ্ধান্ত হলো তিনজন সাহাবীকে সামাজিকভাবে বয়কট করা হবে। এদের ব্যাপার আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত এদের সাথে কেউ উঠা বসা করবে না। এরপর দিনের পর দিন কেটে যায়, শেষমেশ 50 দিন পর আল্লাহর ওয়াহি নাজিল করলেন, ওই তিন সাহাবীকে দিলেন ক্ষমার সুখবর। আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল, তাদের জন্য ভয়াবহ আযাবের ধমকি। গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমাদের জন্য ভাবনার খোরাক আছে। আমরা অনেক সময় একটা অপরাধ করি, তারপর সেই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে অনেকগুলো অপরাধ করে বসি। এটা আসলে মুনাফিকদের স্বভাব। মুনাফিকরা মিথ্যা বলবে, তারপর ওই মিথ্যাটাকে ঢাকতে গিয়ে আরো অনেকগুলো মিথ্যা বলবে, যেটা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। আপনি কি আপনার ভুলটা শুরুতেই মেনে নিতে রাজি, মিথ্যা অজুহাত দাঁড় না করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত? তাহলে সুখবর শুনে রাখুন, আপনার সেই দোষটা আল্লাহ ঢেকে দিবেন। তিনি ওই সাহাবী তিনজনকে নিয়ে কোরআনের আয়াত নাযিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন, আপনার সম্মানও বাড়িয়ে দেবেন। রুনা আপু। রুনা আপু। আত্মাওয়া। হ্যাঁ, বাসমালা পড়া নিষেধ। হুম।
হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলে, আল্লাহ তাআলা ও তার রাসূলদের পক্ষ থেকে তোমাদের আজ তা থেকে অব্যাহতি দেয়া হলো। অতঃপর হে মুশরিকরা, তোমরা আরো ৪ মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই কাফিরদের অপমানিত করবেন। মহান হজের এ দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রাসূলের ঘোষণা এই যে আল্লাহ তাআলা অবশ্যই মুশরিকদের সাথে সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তা হবে তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। তবে মুশরিকদের মাঝে যেসব লোকদের কথা আলাদা, যাদের সাথে তোমরা চুক্তি করেছ অতঃপর তারা সে চুক্তি রক্ষায় এতটুকুও ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তোমরা মেনে চলবে। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। অতঃপর যখন এই নিষিদ্ধ ৪ মাস অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের তোমরা যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাঁটিতে বসে থাকবে। তবে এরপরও তারা যদি তওবা করে দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, বড় দয়াময়। মুশরিকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দিবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অতঃপর তুমি তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। এটা এজন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা সত্যের কিছুই জানে না। আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে মুশরিকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সম্পাদিত এ চুক্তির উপর বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের সাথে সম্পাদিত চুক্তিতে বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। কিভাবে তোমাদের সাথে কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে তাহলে তারা যেমনি আত্মীয়তার তোয়াক্কা করবে না তেমনি চুক্তির মর্যাদাও তারা দিবে না। তারা শুধু মুখ দিয়েই তোমাদের খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসিক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আলহামদুলিল্লাহ। আজকে السلام আমাদের عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের সূরা আত-তাওবার ৮ নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছে। কালকে ইনশাল্লাহ সূরা আত-তাওবার বাকিটুকু ক্লাস সামনে আগাবো ইনশাল্লাহ। দেখুন, দেখতে দেখতে 10 পারা পড়া হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। الحمد لله. সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته.